প্রিয় দর্শক, আজ হলো ৭ই জ্যৈষ্ঠ, মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজকেই পড়েছে। অনেকেই এই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারই মা মঙ্গল ষষ্ঠীর ব্রত করে থাকেন এবং আজ তারা নিশ্চয়ই জানেন আজকের দিনে মঙ্গল ষষ্ঠীর ব্রত কথাটিও অবশ্যই শ্রবণ করতে হয়। তা না হলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন তাহলে শ্রবণ করে নিই মা মঙ্গল ষষ্ঠীর ব্রত কথাটি। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করত। সদাগরের ৭ ছেলে ও বেনের ৭টি কন্যা ছিল। একদিন মা মঙ্গল ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে প্রথমে বেনের বাড়িতে উপস্থিত হলেন এবং তিনি বললেন, মা দুটো ভিক্ষে দাও। একথা শুনে বেনে বউ ভিক্ষার থালা সাজিয়ে নিয়ে এলেন এবং তখন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কয় ছেলে মেয়ে মা? তখন বেনে বউ বলল, আমার ৭ কন্যা, কোনো পুত্র নেই। তখন ব্রাহ্মণী বললেন, আমি ছেলে ৮ কুড়ির মুখ দেখি না, আর মেয়ে ৮ কুড়ির থেকে ভিক্ষা নেই না। এই বলে ব্রাহ্মণী চলে যাচ্ছিল। তখন বেনে বউ ব্রাহ্মণীর পায়ে পড়ে কেঁদে উঠল এবং বলল, আমায় এমন কিছু উপায় বলে দাও যাতে আমার একটি পুত্র সন্তান হয়। তখন ব্রাহ্মণী তাকে একটি ফুল দিয়ে বলল, এই ফুল ধুয়ে জল খেতে, এতে তোমার পুত্র সন্তান হবে এবং তার নাম রাখবে জয়দেব। এর কিছুদিন পর মা মঙ্গলচণ্ডী আবার বুড়ির বেশ ধারণ করে সদাগরের বাড়ি গেল এবং সেখানে গিয়েও ভিক্ষা চাইলেন। তখন সদাগর বউ একইভাবে ভিক্ষার থালা সাজিয়ে ভিক্ষা দিতে এলে ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করল, তোমার কয় ছেলে মেয়ে? তখন সদাগর বউ বলল, আমার কোনো কন্যা নেই, আমার ৭ ছেলে। ব্রাহ্মণী তখন বলে উঠল, আমি মেয়ে ৮ কুড়ির মুখ দেখি না, আর ছেলে ৮ কুড়ির থেকে ভিক্ষা নিই না। এই বলে চলে যাচ্ছিলেন। তখন সদাগর বউ কেঁদে তার পা ধরে বলতে লাগলো, আমায় এমন কিছু উপায় বলো যাতে আমার একটি কন্যা সন্তান হয়। ব্রাহ্মণী তখন তাকেও একটি ফুল দিয়ে বলল, এই ফুল ধুয়ে জল খেলে তার কন্যা সন্তান হবে এবং তার নাম রাখবে জয়াবতী। কালক্রমে বেনে বউয়ের একটি পুত্র সন্তান ও সদাগর বউয়ের একটি কন্যা সন্তান হলো এবং কথা মতো তাদের নাম রাখলেন জয়দেব ও জয়াবতী। দুজনেই আস্তে আস্তে বড় হতে লাগলো। জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পূজা করতেন প্রতি মঙ্গলবারই। একদিন যখন জয়াবতী পূজা করছিল তখন জয়দেবের একটি পায়রা উড়ে এসে বসল জয়াবতীর কোলে। পায়রাটি নিতে যখন জয়দেব সেখানে উপস্থিত হলো এবং সেখানে এসে পূজার এত উপকরণ দেখে জয়াবতীকে জিজ্ঞাসা করলো, কি করছো তুমি? তখন জয়াবতী বলল, আমি মা মঙ্গলচণ্ডীর পূজা করছি। একথা শুনে জয়দেব বলল, এ পূজা করলে কি হয়? তখন জয়াবতী উত্তরে বলল, এ পূজা করলে কেউ জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা ফেরত পাওয়া যায় এবং মরে গেলেও তা বেঁচে যায়। এ কথা বলার পর জয়াবতী তাকে পায়রাটি ফেরত দিয়ে দিল। এরপর জয়দেব বাড়িতে সব কথা এসে বলল এবং সে এও বলল সে জয়াবতীকে বিবাহ করিবে। যথাক্রমে শুভ সময়ে শুভ দিনে জয়দেব ও জয়াবতীর বিবাহ সম্পূর্ণ হল। বিবাহের পরদিন সকালে ৭ ডিঙা ধনু পূর্ণ করে জয়াবতী শ্বশুরবাড়ি রওনা দিল। সমুদ্রে যেতে যেতে তখন জয়দেব জয়াবতীকে বলল, এখানে জলদস্যুর অনেক ভয়, তাই তুমি গা ভর্তি এত গয়না না পরে খুলে আমায় দিয়ে দাও, আমার কাছে রেখে দিই। জয়াবতী স্বামীর কথা মতো সমস্ত গয়না খুলে একটা পুডলি করে জয়দেবের হাতে দিল, আর জয়দেব তখন পুডলিটি ওই জলের মধ্যে ফেলে দিল এবং একটি বোয়াল মাছও সেটি গিয়ে গিলে নিল। এরপর বরকনে যখন বাড়ি ফিরে এলো তখন বরণ করার সময় সবাই বলতে লাগলো, মেয়ের গায়ে গয়নাগাটি কিছুই নেই। তা শুনে জয়াবতী লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পরদিন বৌভাতের অনুষ্ঠান, কিন্তু সেখানে আরেক বিপত্তি ঘটল। বৌভাতের দিন কোথাও মাছ পাওয়া যাচ্ছিল না বলে জেলেরা এসে খবর দিল। তখন সবাই চিন্তায় পড়ল যে কি খেতে দেবে। তখন জয়াবতী বলল, জেলেদের
সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলতে গেল এবং একটি বোয়াল মাছও ধরে ফেলল। কিন্তু মাছটি এতটাই বড় ছিল যে কেউ কাটতে চাইল না। তখন জয়াবতী বলল, আমি মাছটি কাটব, কিন্তু একটি ঘরে একা। তা শুনে সবাই হেসে উঠল। তারপর জয়াবতীও মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সেই মাছটি যাই কাটতে বসল, বঁটিতে ঠেকানো মাত্রই মাছটি টুকরো টুকরো হয়ে গেল এবং তার পেটের মধ্যে থেকে সেই গয়নার থলিটি বেরিয়ে এলো। এরপর সেই সমস্ত গয়নায় সুসজ্জিত হয়ে সেই ঘর থেকে যখন জয়াবতী বেরিয়ে এলো, তখন বাড়ির সবাই তো দেখে অবাক এবং জয়দেব মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো হারানো জিনিস ফিরে পেল। এরপর কালক্রমে জয়দেব এবং জয়াবতী একটি পুত্র সন্তান হলো। একদিন সন্তানকে রেখে জয়াবতী কিছু কাজ করছিল। তখন জয়দেব সেই পুত্র সন্তানকে নিয়ে বাড়ির রান্নাঘরের উনুনের মধ্যে গিয়ে ফেলে এলো। কিন্তু ঘটনাক্রমে সেদিন বাড়ির উনুন আর জ্বলল না। মা মঙ্গলচণ্ডী সেই সন্তানকে উদ্ধার করে জয়াবতীর কোলে দিয়ে গেল। এরপর আরও একদিন জয়দেব সেই সন্তানটিকে নিয়ে পুকুরের মধ্যে গিয়ে পুঁতে দিয়ে এলো এবং এরপর মা মঙ্গলচণ্ডী সেই ছেলেটিকে আবার উদ্ধার করে জয়াবতীর কোলে ফিরিয়ে দিয়ে গেল। এরপর আরও একদিন জয়াবতী হঠাৎ ঘরে এসে দেখল জয়দেব একটি কাটারি নিয়ে তার সন্তানকে মারতে যাচ্ছে। তখন জয়াবতী হাউমাউ করে কেঁদে এসে বলল, তুমি এ কি করছো? এখনো তোমার বিশ্বাস হলো না? তখন জয়দেব কাটারি ফেলে বলল, হ্যাঁ, এখন আমার বিশ্বাস হয়েছে, তোমার কথাই সঠিক। যে মা মঙ্গলচণ্ডীর পূজা করে থাকে তার কোনো বিপদ আপদ হয় না, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা ফেরত পাওয়া যায়। অধ মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা সমাপ্ত হইল। তো আজকের পর্বের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।